আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কারদের মধ্যে থেকে অনেকেই প্রশ্ন করে যে, "ভাই আমার মেয়াদ নেই, আমি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবো কিনা?" আরেকটা প্রশ্ন হলো যে, মায়না চেঞ্জ করতে পারবো কিনা? বা মায়না চেঞ্জ করতে গেলে আমার করণীয় কি? এই ২ টা প্রশ্ন অনেকেই এই প্রায় সময় করে থাকে। তো তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন কিনা এবং মায়না চেঞ্জ করতে আপনার করণীয় কি? এই বিষয়টা আমি এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তারপরে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার লাগে তাহলে আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন। তো সর্বপ্রথমে বলব যে ডোমেস্টিক ওয়ার্কাররা কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবে কিনা? আমরা জানি যে সৌদি আরবে ২ টা ক্যাটেগরিতে প্রবাসীরা থাকে। একটা হলো ডোমেস্টিক ওয়ার্কার, আরেকটা হলো জেনারেল ওয়ার্কার। জেনারেল ওয়ার্কার হলো যে যারা মুয়াসসাসা বা কোম্পানির লোক তারা হলো জেনারেল ওয়ার্কার। এটা আমরা সবাই জানি। আর ডোমেস্টিক ওয়ার্কার বলতে আমেল মঞ্জিল, সাওয়াক খায়েস, আমেল তাব্বাক, আমেল মাজরা এগুলো হলো ডোমেস্টিক ওয়ার্কার। তো জেনারেল ওয়ার্কার যারা আছে তারা কফিলের অনুমতি ছাড়া শর্ত সাপেক্ষে কাফালা হতে পারে। যেমন ইকামার মেয়াদ নেই, কফিলের সাথে কোনো কন্ট্রাক্ট নেই। সেই ক্ষেত্রে জেনারেল ওয়ার্কাররা কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারে। বা সৌদি আরবের নতুন এসেছে ৩ মাসের মধ্যে কফিল যদি ইকামা না বানিয়ে দেয় বা কোনো রকম হুরুপ টার্মিনেট না করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারে। কিন্তু ডোমেস্টিক ওয়ার্কারদের ক্ষেত্রে এটার সম্পূর্ণ উল্টোটা। সেটা কিরকম? যে আপনার যদি ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কফিলের অনুমতি ছাড়া কাফালা হওয়া সম্ভব হবে না বা আপনাকে এই কাফালা হতে গেলে আপনার কফিলের অনুমতি লাগবে। ডোমেস্টিক ওয়ার্কাররা কাফালা হতে গেলে পুরাতন কফিল এবং নতুন কফিল, আমি আবার বলি পুরাতন কফিল এবং নতুন কফিল। পুরাতন কফিল নতুন কফিলের কাছে তলব দিতে হয়। পুরাতন কফিল যদি নতুন কফিলের কাছে তলব দেয় তাহলে নতুন কফিল যদি সেটাকে অ্যাকসেপ্ট করে এবং কর্মী যদি অ্যাকসেপ্ট করে তাহলে কাফালা সম্পূর্ণ হয়। কিন্তু আপনি কফিলের অনুমতি ছাড়া ইকামার মেয়াদ না থাকলেও আপনি কাফালা হতে পারবেন না। ইকামার মেয়াদ থাকুক বা না থাকুক কিংবা হুরুপ দেক বা যেটাই করুক, আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না। এটা হলো ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য। ঠিক আছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে যারা জিজ্ঞাসা করেন যে মায়না চেঞ্জ করতে গেলে করণীয় কি? দেখেন, মায়না চেঞ্জ করতে গেলে আপনাকে মুয়াসসাসার দরকার আছে। এক কথায় আপনি মুয়াসসাসা ছাড়া আপনি মায়না চেঞ্জ করতে পারবেন না। সেটা আপনি ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে যদি কফিলের কাছে থেকেও যদি মায়না চেঞ্জ করতে চান, তারপরেও কিন্তু সেখানে মুয়াসসাসা লাগবে। এখন মনে করেন যে আপনি একটা জায়গায় কাফালা হবেন। হবেন আপনার একটা মুয়াসসাসাতে কাফালা হবেন। হ্যাঁ, আপনি মুয়াসসাসাতে কাফালা হন। কাফালা হওয়ার পর আপনাকে ওই মুয়াসসাসাতে যাওয়ার পর আপনি আপনার মায়না চেঞ্জ করবেন। এটা হলো নিয়ম। আর যদি আপনি আপনার কফিলের কাছে থাকাকালীন আপনি মায়না চেঞ্জ করতে চান, তাহলে সেখানেও কিন্তু আপনার একটা মুয়াসসাসার প্রয়োজন হবে। আপনি ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে থেকে আপনি মায়না চেঞ্জ করতে পারবেন না। আপনার কফিল যদি হাজারো চেষ্টা করে তারপরেও কিন্তু সেটা সম্ভব হবে না। মায়না চেঞ্জ করতে গেলে একটাই রিজন লাগবে বা একটাই রেফারেন্স লাগবে, সেটা হলো লাইসেন্স বা মুয়াসসাসা। মুয়াসসাসাতে আপনি ঢুকবেন, ঢোকার পর আপনার মায়না চেঞ্জ হয়ে আসবে কিংবা আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তো এইটাই হলো মূল আ বিষয় এবং মূল কারণ। যে আপনি যদি আপনার কফিলের কাছে থাকা অবস্থায় মায়না চেঞ্জ করতে চান, তাহলে আপনার কফিল যেটা করতে হবে যে তার ফ্যামিলি মেম্বারের বা যেকোনো আদার একটা এই মুয়াসসাসাতে আপনাকে ট্রান্সফার করাবে। ট্রান্সফার করিয়ে তারপরে আপনার মায়না চেঞ্জ করবে। সেটা হতে পারে তার ভাইয়ের বা তার ফ্যামিলি মেম্বারের যেকোনো কারোর মুয়াসসাসা হতে পারে। কিংবা আপনি যদি বাহিরে কোনো কোম্পানিতে কাফালা হতে চান বা কোনো মুয়াসসাসাতে কাফালা হতে চান, তাহলে সেখানে কাফালা সম্পূর্ণ হওয়ার পর যখন আপনার ইকামা বানাবেন, ইকামা বানানোর সময় আপনার মায়নাটা চেঞ্জ হয়ে আসবে। না হয় সেটা মুয়াসসাসার ক্যাটেগরি অনুযায়ী। হয় মায়না চেঞ্জ হয়ে আসবে অটোমেটিক্যালি, না হয় আপনি মায়না চেঞ্জ করবেন। ঠিক আছে? আর আপনি আপনার কফিলের কাছে থাকাকালীনও কিন্তু এই একই সিস্টেমে মায়না চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? বা করতে হবে। এই হলো বিষয়টা। তো যারা প্রায় সময় জিজ্ঞাসা করেন যে, "ভাই মায়না চেঞ্জ করতে গেলে করণীয় কি? এবং কফিলের অনুমতি ছাড়া ডোমেস্টিক ওয়ার্কাররা কাফালা হতে পারে কিনা?" না, কফিলের অনুমতি ছাড়া আপনার ইকামার যদি মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে আপনি কফিল ছাড়া আপনি কাফালা হতে পারবেন না। দেখেন, এটা মুয়াসসাসা এবং ডোমেস্টিক ওয়ার্কারদের এই কাফালার ক্ষেত্রে সম্পূর্ণই উল্টা।
ঠিক আছে? একেবারে সম্পূর্ণ উল্টা। মুয়াসাসার ক্ষেত্রে নতুন কফিল পুরাতন কফিলের কাছে তলব দিতে হয়। আর ডোমেস্টিক ওয়ার্কারের ক্ষেত্রে পুরাতন কফিল নতুন কফিলের কাছেও তলব দিতে হয়। ঠিক আছে? তার মানে পুরাতন কফিল নতুন কফিলকে রিকোয়েস্ট করতে হয় যে, "আমার কর্মীকে আমি তোমার কাছে দিতে রাজি আছি, তুমি গ্রহণ করবা কিনা?" যদি গ্রহণ করে তাহলে অ্যাকসেপ্ট করবে। আর মুয়াসাসার ক্ষেত্রে নতুন কোম্পানি পুরাতন কোম্পানির কাছে রিকোয়েস্ট করবে যে, "তোমার লোকটাকে আমি নিতে চাচ্ছি, তুমি দিবে কিনা?" তখন সে যদি রাজি থাকে তাহলে অ্যাকসেপ্ট করবে। এই হলো বিষয়টা। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।